হ্যালো এভরিওয়ান, আজ হলো 7th জুলাই। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমার ঘরের ব্যালকনির গাছগুলোতে জল দিয়ে দিলাম। আর জল দিতে গিয়েই দেখলাম গাছে 3-4টে জবা ফুল ফুটেছে। তারপর ফুলগুলোকে চিড়ে মন্দিরে দিয়ে এলাম পুজোর জন্য। তারপর নিচে এসেই দেখছি মা লুচি ভাজছে, আর এখানে অলরেডি ছোলার ডালও হয়ে গেছে। আর এইদিকে সব বাসন কোসন নিয়ে যাওয়া হচ্ছে, কারণ আজ আমাদের ফ্ল্যাটে গৃহপ্রবেশের পুজো হবে, সেই জন্য ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর আমি লুচি ছোলার ডাল দিয়ে সকালে ব্রেকফাস্টও করে নিলাম। দেন তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর দিদুন যেহেতু হাঁটতে পারবে না, তাই দিদুন আর আমি অটো করেই যাচ্ছি। ফ্ল্যাটে এসে দেখছি বদ্দি জাম্বুজিৎ চলে এসছে, আর এদিকে মেজো সব পুজোর যোগাযন্ত্র করছে। আর আজ যেহেতু রথযাত্রা ছিল, দিনটাও ভালো ছিল, তাই এই দিনে সত্যনারায়ণ ঠাকুরের পুজোর আয়োজন করা হয়েছে। আর এদিকে মাও চলে এসে তারপর ঠাকুর মশাইয়ের মন্ত্রের সাথে সাথে মা আর মেজো গৃহে প্রবেশ করলো। আর এই ফ্ল্যাটটা বেসিক্যালি বাবা জেঠুর বিজনেসের কাজের জন্যই নেওয়া হয়েছে। তারপর আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী গৃহপ্রবেশে জ্যান্ত কই মাছ লাগে, তাই বাবা ঘরের মেঝেতে মাছগুলো ফেলে দিল। তারপর ঠাকুর মশাই পুজোতে বসেও পড়লো, আর আমরা সবাই মিলে পুজোটা দেখছিলাম। আর বোন এলো না, বিকজ ওর এক্সাম চলছে, তাই ও বাড়িতে পড়ছে, কিছুক্ষণ পর চলে আসবে। আর মা মেজো বাবা যেহেতু সকাল থেকেই উপোস ছিল, তাই তারা অঞ্জলিও দিয়ে দিল। দেন আরতিও স্টার্ট হয়ে যায়। আরতি হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই যজ্ঞের প্রস্তুতি করছিল, তারপর যজ্ঞও শুরু হয়ে যায়। দেন যজ্ঞ হয়ে যাওয়ার পর যজ্ঞের টিপও পড়েনি। এদিকে যজ্ঞ শুরু হওয়ার আগে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনো পর্যন্ত থামেনি, তাই বোন আসতে পারছে না, বাড়িতেই রেডি হয়ে বসে আছে। তারপর ঠাকুরমশাই সবাইকে শান্তির জল ছিটিয়ে দিল। দেন মা আর মেজো মিলে প্রসাদ বাড়ছিল, আর বাবা চিনি মাখছিল। এদিকে বৃষ্টি কমে যাওয়ার পর বোনও চলে আসে। তারপর মা আমাকে প্রসাদ বেড়ে দিল, সেটাও খেয়ে নিলাম। দেন মা ঘর মুছে পরিষ্কার করে ফ্ল্যাটে তালা দিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ি যাওয়ার পথে মা একটা রথ দেখলো, তাই রথটা দেখে টেনেও নিল। তারপর বাড়িতে এলাম 5টার সময়। দুপুরে যা রান্না হয়েছিল সেটাই খেয়ে নিলাম। আর মা আর মেজো পুজোর বাসনগুলো মেজে জল ঝরানোর জন্য রেখেছে। এদিকে আমাদের পাড়ার বড় রথ বেরিয়ে গেছে, সেটাও টেনে নিলাম। আর বোন যেহেতু টানতে পারলো না, তাই একটা রথ দেখে টেনে নিল। বাবা প্রতিবারের মতো এবারও পাঁপড় নিয়ে এসেছিল। তারপর বদ্দি পাঁপড়গুলো ভাজলো, আমরা সবাই মিলে বসে খেলাম। আর রথের দিন পাঁপড় খাবো না সেটা কোনোদিনও হয়নি, তাই এবারও অন্যথা হবে না। তারপর বিকেলবেলা আমি, মা আর বোন বেরিয়েছিলাম রথের মেলা দেখতে। মেলাতে ঢুকেই আমার মা আর বোন দোকানে হার আর কানের দেখতে দাঁড়িয়ে পড়েছে। তারপর মেলাটা ঘুরতে ঘুরতে কিছু জিনিস কিনলাম, আর তারপর জগন্নাথ মন্দিরও দর্শন করলাম। আর মন্দিরের চারপাশ জুড়েই এই মেলাটা হয়। এদিকে বাউল গানও হচ্ছিল। তারপর মেলা থেকে বেরিয়ে ফুচকা খেলাম। দেন গেছিলাম ডক্টরের কাছে, বিকজ বোনের স্কুল থেকে দিয়েছিল একটা হেলথ ফর্ম, সেটা ফিল আপ করার ছিল। ফর্মটা ফিল আপ করে নিয়ে বাড়ি চলে আসি। আর মেলা থেকে এই জিনিসগুলো কিনেছিলাম। দেন রাতের ডিনারে বিরিয়ানি খেয়ে নিলাম। তো এইভাবেই আজকের দিনটা কাটালাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো বাই।